নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি দোল স্পেশাল গাজরের লাড্ডু। আমার মতো যাদের বাড়িতে নাড়ুগোপাল প্রতিষ্ঠিত, আমি তাদের রিকোয়েস্ট করব এই গাজরের লাড্ডু বানিয়ে দোলের দিন গোপালকে ভোগ নিবেদন করতে। নাড়ুগোপাল কিন্তু লাড্ডু ভীষণই পছন্দ করেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের গাজর ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি গাজর খুব মিহি করে কুড়ে নেব। এই রকম মিহি করে কুড়ে নিলেই হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত গাজর এখানে কোড়ানো হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই গরম করে আমি তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে। গোটা কড়ার গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। লাড্ডু কতগুলো বানাবেন আপনারা সেই অনুযায়ী গাজর নিয়ে নেবেন। আমার এখানে 3টে গাজরে 9খানা লাড্ডু তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে গাজরের কাঁচা গন্ধ যতক্ষণ না কাটে আমি ততক্ষণ খুব ভালোভাবে গাজর ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে গাজরের গায়ে যেন লাল রং না চলে আসে। গাজরের রং সামান্য পরিবর্তন হলেই হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ চিনি। চিনির সাথে গাজর খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে একদম লোতে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরই দেখা যাবে চিনি এবং গাজর থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটিকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গাজর সেদ্ধ হচ্ছে। তবে যেহেতু এখানে গাজর খুব মিহি করে কোড়ানো আছে, গাজর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। বারবার নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবেন গাজরের জল শুকোতে শুরু করেছে। চিনি এবং গাজর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকোতে আমার এখানে সময় লেগেছে 15 মিনিটের মতো। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে গাজর খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধে বেশ কিছুটা পরিমাণ মিষ্টি থাকে, তাই আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণ চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। গাজর একদমই শুকনো শুকনো হয়ে গেছে, দুধটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচি করে রাখা কাজু বাদাম, আর দিয়ে দেব ছোট এলাচের দানা। এলাচের দানাগুলো আমি এখানে থেঁতো করে নিয়েছি। ঘি এবং এলাচের দানা দেওয়ার ফলে গাজরের লাড্ডু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল ঠাকুরকে এইভাবে নিজে হাতে ভোগ বানিয়ে নিবেদন করলে সত্যি মন থেকে একটা শান্তি আসে। লাড্ডু বানানোর জন্য মণ্ড সম্পূর্ণ তৈরি। এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে দেব আমি 20 থেকে 25 মিনিটের জন্য। লাড্ডু বানানোর সহজ পদ্ধতি কিন্তু এর থেকে হয় না। এটা যে কেউ অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। মণ্ড এখানে ঠান্ডা হয়ে গেছে, তবে খুব একটা ঠান্ডা করবেন না। হাত দিয়ে যেন ধরা যায় সেভাবে ঠান্ডা করলেই হবে। এবার আমি 2 হাতের তালুতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়া মণ্ড থেকে আমি বেশ কিছুটা করে অংশ নিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব। আপনারা যে আকারের লাড্ডু গড়বেন, ছোট বা বড়, সেই অনুযায়ী অংশ মণ্ড থেকে তুলে নেবেন। আমি এই সাইজের লাড্ডু এখানে তৈরি করেছি। আপনাদের আরও একটি লাড্ডু বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দোল উৎসবে জন্মাষ্টমীতে আমার বাড়ির গোপাল সোনাকে আমি এইভাবে নিজে হাতে ভোগ বানিয়ে দেওয়ার চেষ্টা করি। একে একে সবকটি গাজরের লাড্ডু আমার বানানো হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন।